সেটা খুব অন্ধকার ছিল, আঁধার ছিল, অমাবস্যার রাতের চেয়েও বেশি আঁধার ছিল। আল্লাহর হাবিবের উম্মতের যুগে অমাবস্যার রাত হলেও সেই রাতে উম্মতের কলবে ঈমানের আলো তো আছে। আর ওই সময়ে সূর্য এবং চন্দ্র উদয় হওয়ার পরেও পৃথিবীর জাগতিক আলো ছিল, কিন্তু মানুষের কলব আলো ছিল না, অন্ধকার ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে এমন ভাবে সমাজে বসবাস করা শুরু করে দিয়েছেন, আল্লাহ পাক বলে দিলেন, আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি বটে, কিন্তু যতক্ষণ আপনার বয়স 40 হবে না ততক্ষণ পর্যন্ত আপনি যে নবী এটা এই সমাজের মধ্যে প্রকাশ করা যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আসমান জমিন সৃষ্টি হওয়ার, খুদার জাহান সৃষ্টি হওয়ার পূর্বে যখন কেউ ছিল না তখন আল্লাহর হাবিব নবী ছিলেন। আল্লাহর হাবিব নিজের মায়ের পেটে যখন ছিলেন তখন রাসূল পাক নবী ছিলেন। মায়ের পেট থেকে দুনিয়াতে যখন এসেছেন তখন আল্লাহর হাবিব নবী ছিলেন। 40 বছর পর্যন্ত বড় হয়েছেন তখন আল্লাহর রাসূল নবী ছিলেন। তবে রাসূল পাক যে নবী এটা দুনিয়ার বিশ্ব সাম্রাজ্যে আল্লাহর হাবিব খানায়ে কাবার মাঠ থেকে ঘোষণা দিয়েছিলেন যেদিন রাসূল পাকের বয়স 40 হয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। তাহলে আমরা বুঝলাম নবীজি আস্তে আস্তে বড় হচ্ছে, মায়ের কোলে এসে বড় হচ্ছে। আল্লাহর হাবিব মক্কার কাউকে বলে নাই যে আমি নবী, এটা কাউকে, রাসূল বড় হচ্ছে তো ছোটবেলা থেকে মায়ের কোল থেকে বড় হচ্ছে, কিন্তু কাউকে বলে নাই যে আমি নবী। না বললেও, বলা না হলেও রাসূল পাকের উঠা বসা চাল চলন কার্যক্রম দেখে জগৎবাসী বুঝে নিয়েছে ইনি আল্লাহর নবী। জিবা ওই ইবে 9 বছর হয়ে যাবে, আর জিবে নয় ইবে নবী দিয়েন মানুষের নো হদে, কিন্তু খাজা হামে নবী দিয়ে বুঝে দিবে। খাজা হামে নবী দিয়েন কি বুঝে দি কিরকম। আল্লাহর রাসূল ঘর থেকে ছোটবেলায় বের হলে আকাশের মেঘমালা আসে রাসূল পাকের মাথার উপরে, মাথা সেরে পাকের উপরে মেঘমালা ছায়া দিতেন। আর কোন ব্যক্তিকে এইভাবে দুনিয়ার জমিনে মেঘমালা ছায়া দেয় নাই। সারা জগৎবাসী এই ঘটনা দেখেছে, এখান থেকে সকলে বুঝে নিয়েছে ইনি আল্লাহর মাহবুব বান্দা হিসেবে এসেছে। নবীজি যে পাথরের উপর দিয়ে হাঁটতেন ছোটবেলায়, হাদিস শরীফে আছে
ওই পাথরটা মোমের মতো গলে যেত। মেডিরুদ্দিয়াড়ি জেলি কদম পাক বসে যেত, মোমের মতো গলে যেত। কিরে পাথর, কঠিন পাথর, তুই এইভাবে মোমের মতো গলি গেলি কেন? বলে যে ইমামুল আম্বিয়ার কদম পাক যখন পড়েছে তখন আমি ওনার প্রেমে ফানা হয়ে গেছি, নিজেও জানি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার মানুষ এখনো কাউকে বলে নাই আমি নবী, কিন্তু এই পাথরগুলি মক্কার মানুষেরা কুড়ে কুড়ে নিয়ে যেতেন। এই পাথরগুলি মোমের মতো গলে যেতে দেখে এগুলি মক্কার মানুষেরা কুড়ে কুড়ে এগুলি গড়ে নিয়ে যেতেন। কিরে তোমরা পাথর নিয়ে যাচ্ছ কেন? বলে যে পাথরগুলি আমাদের ঘরে রাখলে ওই উপরওয়ালা আল্লাহর পক্ষ থেকে ঘরের মধ্যে বরকত হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহর হাবিবের সাথে বেজেছে, বাজার কারণে পাথরটা দামি হয়ে গেল। মক্কার কাফেররা সেই পাথর গড়ে নিয়ে লাগলো বরকত হাসিল করার জন্য। শুধু তাই নয়, ইনি এমন একজন নবী ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত সেই রাস্তা থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হতো। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা লে সাইয়্যিদিনা। তাহলে নবীজি মানুষকে না বললেও রাসূল পাকের কাজে কর্মে মানুষ জানতেন ইনি নবী, ইনি সেটা আল্লাহর রাসূল জানতেন। নিজের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আমরা পদে পদে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতের বেলায় ঘরে আসার আগ পর্যন্ত আমরা মিথ্যা কথা বলি। আমরা মিথ্যা কথা বলি, একজন অপরজনের সমালোচনা করি, গীবত করি, গালাগালাজ করি, দুর্নাম করি। এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসার প্রমাণ পাওয়া যায় না। রাসূলকে ওনারাই ভালোবেসে যাদের মুখ দিয়ে গালিগালাজ বের হয় না, যারা গীবত সমালোচনা করে না, যারা মিষ্টি কোমল সুন্দর ভাষা দিয়ে মানুষের সাথে কথা বলে, মূলত এরাই হকদার হলো আল্লাহর হাবিবকে এরা ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মায়ের পেটে এখনো দুনিয়াতে আসে না,